নমস্কার, ট্রেডিং ম্যাজিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আপনার ট্রেডিংয়ের ভাবনাকে সম্পূর্ণ পাল্টে দেবে। শেয়ার বাজারে বড়সড় রদবদল নিয়ে এখন চারিদিকে তোলপাড় চলছে। আপনারা যারা নিয়মিত ট্রেডিং বা বিনিয়োগ করেন তাদের জন্য আজকের এই আপডেটটি জানা খুবই জরুরি। সম্প্রতি সেবি অর্থাৎ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া থেকে নতুন কিছু নিয়ম এবং নির্দেশিকা জারি করা হয়েছে, যা সরাসরি আমাদের মতো সাধারণ ট্রেডারদের পকেটে প্রভাব ফেলতে চলেছে। বিগত কয়েকদিনে ভারতের বাজারে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির ধুম পড়ে গেছে, যাকে আমরা সহজ ভাষায় বলি এফআইআই সেলিং। একের পর এক বড় বড় বিদেশি সংস্থা ভারতীয় বাজার থেকে তাদের টাকা তুলে নিচ্ছে, আর এর ফলেই সেন্সেক্স এবং নিফটি সূচকে আমরা বড় ধরনের পতন লক্ষ্য করছি। কেন তারা হঠাৎ এভাবে শেয়ার বিক্রি করছে? বাজার বিশেষজ্ঞরা বলছেন, গ্লোবাল মার্কেটের অস্থিরতা এবং ডলারের দাম বেড়ে যাওয়াই এর প্রধান কারণ। রিপোর্ট অনুযায়ী অটোমোবাইল এবং আইটি সেক্টরের কোম্পানিগুলোর শেয়ার দরেও ব্যাপক ওঠানামা দেখা যাচ্ছে। বিশেষ করে টাটা মোটরস এবং ইনফোসিসের মতো বড় সংস্থাগুলোর স্টকেও এর প্রভাব স্পষ্ট। আপনি যদি এই সময়ে নতুন করে ইনভেস্ট করার কথা ভাবছেন, তবে একটু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, কারণ বাজার এখন যেদিকে মোড় নিচ্ছে তাতে হুট করে সিদ্ধান্ত নিলে লোকসানের সম্ভাবনা থেকে যায়। অন্যদিকে ক্রিপ্টোকারেন্সি এবং গোল্ড মার্কেটেও এক বিশেষ পরিবর্তন লক্ষ্য করা গেছে। সোনার দাম হু হু করে বাড়তে থাকায় সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। তবে ট্রেডারদের জন্য সুখবর এটাই যে এই ভোলাটাইল বা অস্থির বাজারেও অপশন ট্রেডিং এবং ফিউচার মার্কেটে লাভের সুযোগ তৈরি হচ্ছে, যদি আপনার কাছে সঠিক স্ট্র্যাটেজি থাকে। তাই এই মুহূর্তে আপনাদের করণীয় হল অন্ধভাবে কোনো শেয়ার না কিনে আগে টেকনিক্যাল চার্ট এবং ফান্ডামেন্টাল নিউজগুলো ভালো করে যাচাই করা। বাজারের প্রতিটি পালস বুঝতে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন। আপনারা যদি ট্রেডিং এবং স্টক মার্কেটের এই ধরনের ইন-ডেপথ আপডেট নিয়মিত পেতে চান, তবে আমাদের ট্রেডিং ম্যাজিক চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যারা শেয়ার বাজারে বিনিয়োগ করেন। আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দিতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী অ্যানালিসিস নিয়ে। ধন্যবাদ।